যার মাজার সে তো মুসলিম ছিল। মুসলিম ছিল না হিন্দু ছিল তাও কেডি কইতে পারে। আমি দেখলাম মাজারে অনেক হিন্দু লোকও আসে, এটার কারণ কি? ওই মানুষরা করে এই কত দেখতে আসে, ডং তামাশা দেখতে আসে, গান বাজনা শুনতে আসে। যার মাজার সে তো মুসলিম ছিল, এই দেশেরই লোক না, তার কোনো আত্মীয় স্বজন এই দেশে নাই। তাইলে তার মাজারটা কিভাবে হলো? মাজারটা হইলো তো মানুষরা করতে করতে ময়মরির কাছে শুনছি যে আগে উনি একটা পাগলা ছিল, উনি বেওয়া বাইতো, কলা গাছের বেওয়া বাইতো, ওনা দেখতো এই জায়গায়। আবার আর একজন যে গিয়র দেখতো, গিয়রও যে দেখছে উনি এই বেওয়াই বাইতেছে। আবার এই সাথে উনি এই জায়গায় বেওয়া বাসতেছে। তার এই কাজ সাজে দেখে নাম ছিল দরবেশ। আমার দাদার আগে এই আস্তে 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 এইভাবে এই জানে বিরাট একটা আকার হয়ে গেছে। চিনি চাউল হাতে কমপক্ষে 25-30 মন চাল জাল হয়। এই 15 দিনে? 15 দিন না, একদিনেই। একদিনে 25-30 মণ চাল জাল দিয়ে এই জায়গায় খাওয়ানো হয়? খাওয়ানো হয়। এই ব্যয়টা বহন করে কি? এই মানুষ এনে দেয়, তারপরে ইনকাম থাকে। যার মাজার সে তো মুসলিম ছিল। আমি এখানে মুসলিম ছিল না হিন্দু ছিল তাও কেডি কইতে পারবো না। এটাও কেউ জানে না। এই জন্য অন্য ধর্মের লোক যারা আসছে অনেক অনেক জায়গায় থেকে লোক আছে। এক নামে পরিচিত হইলো দরবেশ বাবা। এ- হিন্দুদের বাবা, পোলাদেরও বাবা, দাদারও বাবা, মানে এই জায়গায় সকল ধর্মেরই বাবা, সকল ধর্মেরই বাবা। মানে কোন ধর্ম যে যা মানুষা করে ভালো হয় এই না হে দেয়া যায়। এরকম কি ভালো হয়েছে? এরকম নজির ওই মেলা আছে, বহুত আছে। গরু বাছুর চাউল ডাউল অনেক ওঠে। 15 দিন যাবতে গান বাজনা দিবার গেলে প্রতিদিন মনে করেন যে 30,000-40,000 টাকা খরচ, তারপর ইনকাম থাকে। এটা দর্জনই দেয়। যে মানুষরা করে কোন থেকে আসে কেউ কইতে পারবো না। মানে এটা যারা মানত করে 1 টাকা দিয়ে এই খরচটা বহন হয়? তাই টাকা দেয় খরচ। আলাদা কারো কাছে থেকে কোনো টাকা নেওয়া না হয় না, তা নেওয়া হয় না। আপনি বললেন যে তার কোনো মানে অস্তিত্ব ছিল না এক সময়, মানে সে হিন্দু না মুসলিম কেউ জানে না। না, তা কেউ কইতে পারবো না। তাহলে এই যে কোন দেশের লোক হ্যাঁ, তাও কেউ কইতে পারবো না। তাহলে এই নামটা আসলো কোথায় থেকে? নাম ওই যে তার কার্যক্ষেত্রে দেখে নাম চাইছে দরবেশ। মানে তার ফুল নামটা কি? ফুল নাম কি কইতে পারবো না। যে নামটা দিছে নামটা কি? দরবেশ শাহ। দরবেশ শাহর মাজার। দরবেশ মানে শাহ। কোনো নাম উল্লেখ করে নাই, যার না, দরবেশ শাহ। দরবেশ শাহ। টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর বিভিন্ন জেলায় থেকে লোক আসে। বিভিন্ন জেলায়। আর যখন এই মাজারটা শুরু হওয়ার আগে মিটিং হয় প্রত্যেক শুক্রবার 1 মাস আগে থেকে, ওই মানিকগঞ্জ জেলায় থেকে আসে, তার দৌলতপুর থানায় থেকে আছে, ডিসিএসপি সবাই জানাইছে। আজকে মেলার কততম দিন? হ্যাঁ, আজকে মানে কয়দিন হয়েছে মেলা? আজকে থেকে 3 দিন।